জান্নাতের সুসংবাদ প্রাপ্ত মুমিনের প্রথম গুণ হচ্ছে আত-তাইবুন, তারা তাওবাকারী হয়। তারা কি হয়? তাওবাকারী হয়। 2 নাম্বার গুণটা শুনুন এবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন জান্নাতের সুসংবাদ প্রাপ্ত মুমিনদের 2 নাম্বার গুণ হলো আল্লাহ আবিদুন, তারা আল্লাহর ইবাদত করে। কার ইবাদত করে? জোরে বলেন কার? আচ্ছা, আমাদেরকে কে সৃষ্টি করেছেন? আরো জোরে বলেন। এতে কোনো সন্দেহ আছে? আচ্ছা, আল্লাহ যে আমাদেরকে সৃষ্টি করছেন, এতে আল্লাহর কোনো উদ্দেশ্য আছে না নাই? কি উদ্দেশ্যে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন? খামোখা আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেননি। আমাদেরকে তৈরি করার পেছনে আল্লাহর একটা কি আছে? উদ্দেশ্য আছে। কোরআন থেকে শুনুন, আল্লাহ পাক বলছেন কেন মানুষদেরকে তৈরি করলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ পাক বলছেন আমি মানুষ এবং জিন জাতিকে এই জন্য তৈরি করলাম কেবলমাত্র শুধুমাত্র তারা একজনের গোলামি করবেন, তিনি কে? এখন আমার বন্ধুগণ, তাহলে যদি আল্লাহ যদি আমাদেরকে তার ইবাদত তার গোলামি করার জন্য সৃষ্টি করেন, তাহলে তো এখন আমরা খাওয়া দাওয়া করতে পারবো না, আমরা কাজকর্ম করতে পারবো না, কারণ আল্লাহর উদ্দেশ্য আল্লাহর ইবাদত করে। তাহলে আমরা করবো কি? এখন ইবাদত বলতে আমরা কি বুঝি? আমরা অনেকে ইবাদত বলি নামাজ পড়া, কোরআন পড়া, জিকির আজকার করা, হজ করা, দান সাদকা করা, এগুলোরে আমরা ইবাদত মনে করি। ঠিক কিনা? কথা কয় না, ঠিক কিনা? আমার বন্ধুগণ, ইবাদত শুধু নামাজ পড়া, রোজা রাখা, হজ করা, যাকাত দেয়া, এরপরে জিকির আজকার করা, এটার নাম শুধু ইবাদত নয়। আপনার গোটা জীবনটা ইবাদত, যদি সেটা আল্লাহর দেখানো রাসূলুল্লাহর তরিকা মোতাবেক যদি হয়, আল্লাহর শেখানো রাসূলুল্লাহর তরিকা নবীজির দেখানো পদ্ধতি মোতাবেক যদি আপনার গোটা জীবনটা চালাতে পারেন, তাহলে আপনার সারা জীবনের খাওয়া দাওয়া, উঠা বসা, লেনদেন, ব্যবসা বাণিজ্য সবই আল্লাহর ইবাদতে পরিণত হয়ে যাবে। ঠিক কিনা? আমার বন্ধুগণ, রাসূলুল্লাহ ব্যবসা করেন না? কথা কয় না, ব্যবসা করেন না? তাহলে রাসূলুল্লাহ যে ব্যবসা করছেন, ব্যবসাটাও একটা ইবাদত। ব্যবসাও কি? ইবাদত। কোরআনে আল্লাহ পাক ব্যবসার ব্যাপারে স্পেশাল আয়াতও দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন ব্যবসা সম্পর্কে বলছেন ওয়া আহাল্লাল্লাহুল বাই'a ওয়া হাররামার রিবা। আল্লাহ পাক বলছেন ব্যবসাকে আমি আল্লাহ পাক হালাল করলাম, আর সুদটাকে আমি আল্লাহ তোমাদের জন্য হারাম করলাম। তাহলে আপনার ব্যবসা যদি হালাল পন্থায় হয়, রাসূলুল্লাহর দেখানো পদ্ধতিতে যদি আপনার ব্যবসা যদি পরিচালনা করতে পারেন, ওটা শুধু ব্যবসায়ী হবে না, বরং ওটা আল্লাহর ইবাদতে পরিণত হয়ে যাবে। সুবহানাল্লাহ বলে। এখন আমার দেশে ব্যবসা যারা করেন, ব্যবসাতে গোজামিল আছে না নাই? 2 নম্বরে আছে না নাই? ভালোটার সাথে মন্দটা মিশায়া দিয়া, ওই ভালোটার সাথে মন্দ দিয়া তিনি একটু বেশি প্রফিট করতে চান। যেমন পেট্রোলের সাথে কেরোসিন মেশানো, সয়াবিনের সাথে ফার্ম অয়েল মেশানো, এরপরে বিভিন্ন ধরনের খাবার দাবারের ভেতরে ফরমালিন মেশানো। বাংলাদেশে তো নাই। আরো জোরে বলেন, আছে না নাই? আর যখন রমাদান যখন আসে, তখন তো ব্যবসা খুব ভালো চলে। রমাদান আসলে বাংলাদেশে কি ব্যবসা অনেক ভালো হয়ে যায়, কারণ আগে যেই খেজুর 50 টাকা বিক্রি করছে কেজি, রমাদান আসলে ওনারা ওইটার দাম বাড়ায় 150 টাকায় বিক্রি করে। যখন দাম সিন্ডিকেট করে বাড়িয়ে দেওয়া হয়, তখন আমার দেশের মন্ত্রীরা বলে যে খেজুর আর আঙ্গুর দিয়ে ইফতার করার দরকার নাই, বড়ই দিয়া ইফতার করেন। কথা কয় না কেন? চিন্তা করেন, হাসানুল হক ইনু বলেছিল, যদিও সেই বাম দলের লোক, কিন্তু সে এখন ভালো কথা কইছে। ভালো কথা কি? এটার কঠিন প্রতিবাদ করেছে হাসানুল হক ইনু। হাসানুল হক ইনু যে ভাষায় প্রতিবাদ করছে, ওই ভাষায় যদি কোনো হুজুর যদি প্রতিবাদ করতো, আমার মনে হয় বহু আগে ওই হুজুরের নামে মামলা হইতো, তার অ্যারেস্ট করা হইতো। কারণ হাসানুল হক ইনু প্রতিবাদ করছে, রমাদানে আমরা বড়ই দিয়ে ইফতার করব, আর আপনারা মন্ত্রীরা ঘরে বসে এসির নিচে বৈশা আপনারা সেখানে খেজুর আর আঙ্গুর খাবেন, ওইটা চলবে না। আপনার মন্ত্রিত্ব থাকার দরকার নাই, মন্ত্রিত্ব ছেড়ে দেন। আপনি যদি রাষ্ট্র চালাতে না পারেন, আপনাকে বসে থাকার দরকার নাই। ঠিক কিনা? মুরব্বিয়ান আযম, যুবক ভাইয়েরা, পর্দার অন্তরালের সম্মানিতা, শ্রদ্ধেয়া, সর্বগুণে গুণান্বিতা মুমিনা মা এবং বোনেরা, আলোচনার সূচনা লগ্নেতে আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে আমি আবারও আপনাদেরকে অন্তরস্থল থেকে সালাম নিবেদন করছি।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আমাদেরকে যিনি ভালো রেখেছেন তিনি কে? তিনি সে আল্লাহ, যিনি বিশাল আকাশ এবং বিস্তীর্ণ এই জমিনের মালিক, যিনি সাগর মহাসাগরের মালিক, যিনি কুল কায়নাতের মালিক। আপনাদেরকে শোনার জন্য তৌফিক এনায়েত করেছেন। এজন্য মহান মনিবের প্রতি অন্তরের অন্তঃস্থল থেকে সুজুদ পেশ করছি। সকলেই চিৎকার মেরে পড়ছি আলহামদুলিল্লাহ। আর একটু জোরে আওয়াজ দিয়া পড়ুন আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান طيبا مباركا فيه يا ربي لك الحمد كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك। সবাই পড়ুন লা ইলাহা। আরেকটু জোরে পড়ুন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। পড়ুন আলহামদুলিল্লাহ। আমরা আমাদের মনিবের শেখানো ভাষায় তার প্রশংসা আদায় করে নিয়েছি। সম্মানিত বন্ধুগণ, প্রিয় উপস্থিতি, আজকের এই মাহফিল হওয়াতে আপনারা খুশি না বেজার? কম না বেশি? আমার মনে হয় আপনারা খুশি হইতে পারেন না। হয়তো আপনারা উপস্থিত যারা আছেন তারা খুশি হয়েছে, কিন্তু অনেকেই মনে মনে চিন্তা করছে যে মাহফিল না দিয়ে যদি একটা এখানে গান বাজনার কনসার্ট করা যেত, মনে হয় তারা বেশি খুশি হইত নাকি? প্রিয় বন্ধুগণ, কোরআনুল কারীম থেকে আলোচনা শোনা, কোরআন থেকে হেদায়েত প্রাপ্ত হওয়া, কোরআন থেকে নিজের জীবনটাকে কোরআন দিয়ে পরিবর্তন করা, এটা কিন্তু সকলের ভাগ্যে জুটে না। আল্লাহ পাক যাকে কবুল করেন, আল্লাহ যাকে পছন্দ করেন, কেবল তারাই কোরআন থেকে আলোচনা শুনতে পারে, কোরআন থেকে হেদায়েত লাভ করতে পারে, ঠিক কিনা? সুতরাং যারা আসতে পারেনি আল্লাহ তাদেরকে কবুল করেননি। আর আমরা যারা আসতে পেরেছি নিজের ক্ষমতায় না আল্লাহর অনুগ্রহে? সবাই বলেন নিজের ক্ষমতায় না আল্লাহর অনুগ্রহে? দেখুন, আমার আর আপনার মতো অসংখ্য মানুষ, কেউ চায়ের দোকানে বসে গল্প গুজব করতেছে, কেউ সিনেমা দেখতেছে, কেউ ঘরের ভেতরে বসে গল্প গুজবে লিপ্ত আছেন, আবার কেউ বা চায়ের দোকানে বসে সিগারেটের সুখ টান মারতেছে, আছে না নাই? কিন্তু তাদের থেকে যিনি আমাদেরকে বাছাই করলেন তিনি কে? আল্লাহ তো ইচ্ছে করলে আমাদেরকেও সেখানে রাখতে পারতেন না? কিন্তু আল্লাহ আমাদেরকে পছন্দ করলেন, তিনি আমাদের প্রতি অনুগ্রহ করলেন, তিনি আমাদেরকে পছন্দ করে তাদের থেকে আলাদা করে কোরআনের ময়দানে নিয়ে আসলেন। এতে আমরা খুশি না বেজার? সবাই বলেন খুশি না বেজার? এই জন্য আবারও মনিবের প্রতি শুকরিয়া আদায় করি, পড়ি আলহামদুলিল্লাহ। যারা আসতে পারেননি তাদের জন্য দোয়া করছি, আল্লাহ পাক তাদেরকে অতি সত্বর কোরআনুল কারীমের ময়দানে কবুল আর মঞ্জুর করুন, আমরা বলি আমিন। আমার বন্ধুগণ, সময় এখন প্রায় 10টার কাছাকাছি। তো আমরা লম্বা চড়া আজকে আলোচনা করব না, চেষ্টা করবো ইনশাআল্লাহ স্বল্প সময়ের ভেতরে কিছু গুরুত্বপূর্ণ আপনাদেরকে নসিহত শোনানোর জন্য। আল্লাহ পাক আমাকে তৌফিক দান করুন এবং আপনাদেরকে শোনার মতো সেই তৌফিক আল্লাহ পাক দান করুন, আমরা পড়ি আমিন। আমার বন্ধুগণ, আসুন বিতাড়িত শয়তানের ওয়াসওয়াসা থেকে পানা আছে পরম করুণাময় আল্লাহ পাকের নামে শুরু করি। যারা পারেন আমার সঙ্গে ঠোঁটে ঠোঁট মিলায়া পড়ুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। التائبون العابدون
السائحون الراكعون الساجدون الآمرون بالمعروف والناهون عن المنكر والحافظون لحدود الله وبشر المؤمنين صدق الله المولانا العظيم সম্মানিত বন্ধুগণ, প্রিয় উপস্থিতি, আমি আপনাদের সামনে কোরআনুল কারীমের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সূরা সূরাতুত তাওবা থেকে একটি আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। আয়াত নাম্বার হলো 112। এই সূরাতে টোটাল আয়াত আছে 129টি। সূরাতে রুকু আছে 16টি। সূরাটি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মদিনার জিন্দেগিতে অবতীর্ণ হয়েছে বিদায় এটাকে মাদানী সূরা বলা হয়। প্রিয় বন্ধুগণ, আমি আশা করছি আপনারা সবাই আমার কথাগুলো অত্যন্ত মনোযোগ দিয়ে আপনারা শুনছেন, ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? তাহলে একটু পরীক্ষা করে দেখা যাক আপনাদের মনোযোগ কেমন আছে। হ্যাঁ, করবো একটু পরীক্ষা? তাহলে কোন তো আমি যে সূরা তিলাওয়াত করছি সূরার নাম কি বললাম? সূরাতুত তাওবা। এই সূরাতে আয়াত আছে কতটা? 129। মাশাআল্লাহ। আমি কত নম্বর আয়াত পড়ছি? 112। রুকু আছে কয়টা? 16টা। সূরাটি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মক্কার জিন্দেগিতে অবতীর্ণ হয়েছে। হ্যাঁ, মদিনা। মাশাআল্লাহ, পড়েন আলহামদুলিল্লাহ। তার মানে আপনাদের মনোযোগ ঠিক আছে। তাহলে আজকে আপনারা কয়েকটা মেসেজ অলরেডি ইতিমধ্যে আপনারা জেনেই ফেলেছেন। সূরা তাওবার এটাতে আয়াত আছে 129, রুকু আছে 16। এই সূরা থেকে আমি একটা আয়াত পড়ছি, আয়াত নাম্বার 112, এবং এই সূরাটি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাদানী জিন্দেগিতে অবতীর্ণ হয়েছে বিদায় এটাকে মাদানী সূরা বলা হয়। আসুন আমার বন্ধুগণ, এই সূরার 112 নম্বর আয়াতে আল্লাহ পাক কি বলেছেন শুরুতে আমরা এর সরল অনুবাদ শুনব, তারপরে আমরা বিস্তারিত আলোচনায় ঢুকবো ইনশাআল্লাহ। পড়ুন ইনশাআল্লাহ। আমার বন্ধুগণ, আল্লাহ পাক বলছেন, التائبون العابدون الحامدون السائحون الراكعون الساجدون। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যারা তাওবাকারী হবে, আল আবিদুন যারা ইবাদতকারী হবে, আল হামিদুন যারা আল্লাহর প্রশংসাকারী হবে, আস-সাইহুন যারা সাওম পালন করবে, রোজা পালনকারী হবে, আর রাকিউন আস-সাজিদুন যারা রুকু এবং সিজদাকারী হবে, আল আমিরুনা বিল মা'রুফ যারা সৎ কাজে আদেশ দেয়, ওয়ান নাহুনা আনিল মুনকার এবং যারা অসৎ কাজে নিষেধ প্রদান করে, ওয়াল হাফিযুনা লিহুদুদিল্লাহ আর যারা আল্লাহর সীমাকে লঙ্ঘন করে না, আল্লাহর কথাগুলোকে মেনে চলে। এই গুণগুলো যাদের ভেতরে আছে আল্লাহ পাক তাদের পরিচয় দিয়েছেন, নবী তাদেরকে শোনায়া দেন, ওয়াবাশশিরিল মুমিনিন এরা হচ্ছে মুমিন। আর এই মুমিনদের জন্য আমি আল্লাহর পক্ষ থেকে রয়েছে একটা দারুণ সুসংবাদ। পড়েন সুবহানাল্লাহ। এই আয়াতে টোটাল 8টা গুণের কথা বলা হয়েছে। কয়টা গ্রন্থ? সবাই বলেন কয়টা? 8টা। এই 8টা গুণ, 1 নাম্বার হচ্ছে যারা তাওবাকারী হয়, 2 নাম্বার যারা আল্লাহর ইবাদতকারী হয়, 3 নাম্বার যারা আল্লাহর প্রশংসাকারী হয়, 4 নাম্বার যারা রোজা পালনকারী হয়, 5 নাম্বার যারা রুকু করে, 6 নাম্বার যারা সিজদা করে, 7 নাম্বার যারা সৎ কাজের আদেশ দেয়, 8 নাম্বার যারা অসৎ কাজে নিষেধ প্রদান করে, ওয়াল হাফিযুনা লিহুদুদিল্লাহ 9 নম্বরে এসে আল্লাহ পাক বললেন এই কাজগুলো যারা হেফাজত করে, এগুলো সীমালঙ্ঘন করে না, এই 8টি কাজ করে যারা, ওয়াবাশশিরিল মুমিনিন নবী এই মুমিনদেরকে আপনি সুসংবাদ দিয়ে দেন। পড়েন সুবহানাল্লাহ। এখন সুসংবাদটা কিসের হবে তা জানার দরকার আছে না? কথা কয় না, আছে না নাই? তার আগের আয়াতে যেতে হবে সুসংবাদ জানতে হলে। আয়াত নাম্বার আমরা পড়ছি কত? 112। এখন শুনতে হবে 111 নম্বর আয়াত। 111 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন
সেই সুসংবাদ দিচ্ছেন। কিসের সুসংবাদ? আল্লাহ পাক বলছেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। পড়েন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলছেন, এই 8টা গুণ যাদের কাছে থাকবে নবী আপনি তাদেরকে শোনায়া দেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিন, ওই সমস্ত মুমিনদেরকে আপনি শোনায়া দেন আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য জান্নাতকে ক্রয় করেছি। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলছেন, মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। এই 8টা গুণ অর্জন করবে যারা, এই 8টা গুণে গুণান্বিত হবে যারা, তাদের জন্য সুসংবাদ হলো আমি তাদের জান এবং মালের বিনিময় আমি আল্লাহ পাক তাদের জন্য জান্নাত তারে ক্রয় করে নিলাম। সুবহানাল্লাহ বলেন। তাহলে মুমিন যারা হবে, যাদের ভেতরে এই 8টা গুণ থাকবে, তাদেরকে সুসংবাদ দেওয়া হচ্ছে কিসের? কথা কয় না, কিসের? জান্নাতের। যেই জান্নাত আল্লাহ তার ওই বান্দার জন্য নিজেই ক্রয় করেছেন। সুবহানাল্লাহ বলে। তাহলে আমার বন্ধুগণ, আয়াতের সরল অনুবাদ আমরা শুনলাম, যাতে আল্লাহ পাক মুমিনদেরকে সুসংবাদ প্রদান করেছেন জান্নাতের। সেই জান্নাতি মুমিন কারা হবেন, সেই জান্নাতে কারা যাবেন, তাদের এই গুণগুলোর উপরে এখন আমরা বিস্তারিত আলোচনা শুনবো ইনশাআল্লাহ। পড়ুন ইনশাআল্লাহ। সুসংবাদ প্রাপ্ত জান্নাতি মুমিনের প্রথম কোয়ালিটি আল্লাহ পাক বলছেন আত-তাইবুন, তারা তাওবাকারী হবে। সুসংবাদ প্রাপ্ত জান্নাতীদের প্রথম কোয়ালিটি কি হবে? সবাই বলতে হবে কি? তাওবাকারী হবেন তারা। তাওবা বুঝেন তো? তাওবা বুঝেন তো আপনারা? তাওবা শব্দের অর্থ কি? ফিরে আসা। তাওবা শব্দের অর্থ ফিরে আসা, আত্মসমর্পণ করা, অর্থাৎ গুনাহকে ছেড়ে দেয়া এবং গুনার জন্য লজ্জিত হয়ে আল্লাহর কাছে ক্ষমা চাওয়া, এর নাম হলো তাওবা। এর নাম কি? আরো জোরে বলতে হবে, এর নাম কি? তাওবা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যারা সুসংবাদ প্রাপ্ত জান্নাতি, যাদেরকে আল্লাহ জান্নাত দিবেন বলে সুসংবাদ দিয়েছেন, তাদের প্রথম কোয়ালিটি হচ্ছে তারা সব সময় আল্লাহর কাছে অপরাধের জন্য তাওবা করে। আমার বন্ধুগণ, এখন আমি আপনাদেরকে প্রশ্ন করি, আমরা এখানে যারা এসেছি জীবনে গুনাহ করি নাই এমন কয়জন আছে? একটু হাত তুলেন। গুনাহ করেন নাই জীবনে? আছেন কেউ? সারা জীবন ভর আমরা সবাই গুনাহ করছি, কেউ কম করছে, কেউ বেশি করছে। গুনাহ করি নাই এমন কথা আমরা কেউ বলতে পারবো না, কারণ মানবের সৃষ্টিগত একটা স্বভাব হচ্ছে সে ভুল করবে, এটা স্বাভাবিক। তবে হ্যাঁ, আল্লাহ তাআলা তার কিছু বান্দাদেরকে এই পৃথিবীতে প্রেরণ করেছেন যাদের কোনো গুনাহ নাই। তারা কারা? তাদের পরিচয় আল্লাহ তাআলা বলেছেন, তারা হলো ওই সমস্ত ব্যক্তিরা যাদেরকে আল্লাহ পাক নবী এবং রসুল করে প্রেরণ করেছেন। তাদের জীবনে কোনো গুনাহ নাই, তাদের জীবনে কোনো খাতা নাই, তারা হলেন নিষ্পাপ, মাসুম। চিৎকার মেরে পড়েন সুবহানাল্লাহ। তাহলে গুনাহমুক্ত কারা? সবাই বলতে হবে, আওয়াজ দিয়ে বলতে হবে, গুনাহমুক্ত কারা? নবী রাসূলগণ। এই ছাড়া সবাই গুনাহ করছে। মানুষের জীবনে গুনাহ হওয়া স্বাভাবিক, তবে গুনাহ করার পরে তাওবা না করে বরং গুনাহকে প্রমোট করাটা, এটাই হচ্ছে অস্বাভাবিক। এখন আমার দেশে এমন মানুষ তো নাই যে গুনাহ করার পরে আবার সেই গুনাহকে প্রমোট করে, এরকম লোক তো বাংলাদেশে নাই। মুসাফিরে কি আছে? একজন বললেন নাই। এখন আছে কিনা একটু আমি আপনাদেরকে শোনাই, আসলে আছে কিনা। বন্ধুগণ, আমার দেশে গান বাজনা তো হয় না, কথা কয় না, গান বাজনা হয় না। মুসাফিরে এই যে পাশের সমুদ্র সৈকত, এই সমুদ্র সৈকতে প্রতি শুক্রবার ছুটির দিনে আমার এই কোম্পানিগঞ্জ, নোয়াখালীর বিভিন্ন জায়গা থেকে পর্যটকরা আসে। আসার সময় তারা কিছু স্পিকার নিয়ে আসে, আছে না এরকম সাউন্ড বক্স নিয়ে আসে, রাস্তা দিয়ে যায়, গান বাজনা চলে। এখন কন্ত গান বাজনা করাটা হালাল না হারাম? এটা কি সাওয়াবের কাম না গুনার কাম? এখন নিজেরা তো গুনাহ করলো, গুনার দিকে আওয়াজ করে আমাদেরকেও
উৎসাহিত করছে, এটাকে বলে প্রমোট করা। কথা বুঝতে পেরেছেন? এখন এমন কাজ মুসাফিরও তো হয় না, কথা কয় না, হয় কি হয় না? আরে মুসা হচ্ছেন একজন আল্লাহর নবী, আল্লাহর পয়গম্বর। সে মুসা আলাইহিস সালামের নামে নামকরণ করাইছে আপনাদের মুসাফির নাকি? সেই নবীর নামে নাম করা জায়গাতে চলছে এখন অশ্লীলতা, বেহায়াপনা, নির্লজ্জতা। এমনকি গত মনে 1 বছর বা 2 বছর আগে এখানে একটা অপ্রীতিকর ঘটনাও ঘটেছিল, একজন নারী দর্শিত হয়েছিল। স্মরণ আছে কি আপনাদের? কথা কয় না, স্মরণ আছে? তাহলে এখন যেটা নবীর নামে তৈরি হলো সেখানে এখন গুনারও আঁকড়াখানা হয়ে পড়ছে। সুতরাং আমার বন্ধুগণ, গুনাহ তো করেই, এবং জানায়া শোনায়া লোকজনদেরকে জানায়া গুনাহ করে। এই রকম অসংখ্য লোক আছে যারা গুনাহকে গুনাহই মনে করে না, বরং গুনাহটারে তারা মনে করতেছে এটার বিরুদ্ধে বলতে পারলেই মনে হয় তাদের জন্য এটা দারুণ কিছু আছে। আমার দেশে ইদানিংকালে কিছু বড় বড় ব্যক্তিত্বরা যারা আমাদের মাথার উপরে বসে আছেন, আমাদের দেশ পরিচালনা করছেন, আমাদেরকে বিভিন্ন দিক নির্দেশনা দেন, এই জাতীয় লোকেরাও মাঝে মধ্যে বড় বড় পাপ এবং বড় বড় গুনাহের কাজে লিপ্ত হয়ে যাচ্ছেন, ঠিক না? যেমন আমার দেশের একজন মন্ত্রী ছিলেন, এখন নেই, যার মাথায় সাদে মাল নাই। তিনি একদিন বলেছিলেন, তখন তিনি উপমন্ত্রী, তখন তিনি কি উপমন্ত্রী থাকাকালীন তিনি বলছেন বাংলাদেশে রাষ্ট্র ধর্ম ইসলাম তিনি রাখবেন না। সংবিধানে বিসমিল্লাহির রহমানির রহিম, এটা সংসদে আইন পাশ করে তিনি সেটাকে মুছে দেবেন, বলছে না? কথা কয় না, বলেন নাই? তাইলে তিনি তো গুনাহের কাজ করবেন, আল্লাহর আইনকে তিনি মুছে দিতে চেয়েছেন। তিনি রাষ্ট্র ধর্মে ইসলামকে উপেক্ষা করে ইসলামকে মুছে দেওয়ার কথা তো তিনি বললেন, প্রকাশ্যে বললেন আইন পাশ করে বন্ধ করে দিবেন। এমন দুঃসাহস যখন তিনি দেখালেন, আল্লাহ রাব্বুল আলামিন বললেন আমার ইসলাম, আমার কোরআন মুছে দেওয়ার ক্ষমতা তোর নয়, বরং আমি আল্লাহ যদি চাই 1 মুহূর্তের ভেতরেই তোর নাম নিশানা মুছে দিতে পারি, ঠিক না? এখন কন্ত বাংলাদেশে রাষ্ট্র ধর্মে ইসলাম আছে না নাই? সংবিধানে বিসমিল্লাহির রহমানির রহিম আছে না নাই? যেই নেতা বলেছিল সেই নেতা কি আছে? গুনাহ করে যারা, গুনাহ করে আবার বাহাদুরি দেখায় যারা, ওদের অবস্থা এইরকমই হয়, ঠিক না? এরকম আরো কিছু শয়তান বাংলাদেশে এসেছিল। ওই যে একটা ছিল কাদের সিদ্দিকীর ভাই লতিফ সিদ্দিকী, তারও মন্ত্রী বানানো হয়েছিল। মন্ত্রিত্ব পায়া তিনি হজকে একটা কটূক্তিমূলক কথা বলেছেন, নাউজুবিল্লাহ বললেন না? এখন আছে, কথা কয় না? আছে। এই দেশে যারাই ইসলামের বিরুদ্ধে কথা বলেছে, যারাই কোরআনের বিরুদ্ধে কথা বলেছে, সারা পৃথিবীর ইতিহাস ইসলামের বিরুদ্ধে যারা কথা বলে, কোরআনের বিরুদ্ধে যারা কথা বলে, ইসলাম এবং নবী আল্লাহ এবং তার রাসূলের বিরুদ্ধে যারা কথা বলে, ওদেরকে আল্লাহ পাক নাস্তানাবুদ করেই ছাড়েন, ঠিক না? সুতরাং এখন আমাদের সেই মুরাদ সাহেব, তিনি তো গুনাহ তো করলেনই, আবার আইন পাশ করবেন গুনাহ করার জন্য। এমন কথা তিনি যখন বললেন, আল্লাহরও একখানা আদালত আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? আল্লাহ পাকের আদালতে আল্লাহ রাব্বুল আলামিনের মন্ত্রী সবাই, সেখানে একটা সিদ্ধান্ত হয়েছে, ও সিদ্ধান্ত নিবে বলেছে, আর আল্লাহ সিদ্ধান্ত গ্রহণ করে ফেলেছেন। যেই লোক বাংলাদেশ থেকে রাষ্ট্রধর্ম ইসলাম মুছে দিতে চায়, যিনি সংবিধান থেকে বিসমিল্লাহির রহমানির রহিম মুছে দিতে চাইলেন, আল্লাহ কয় আমি আমার এখানে সিদ্ধান্ত গ্রহণ করলাম, আমি তোরে মুছে দিলাম। সুবহানাল্লাহ। আচ্ছা, ওর নাম নিশানা মুছে দিতে আল্লাহ কি কয়েক ঘন্টা সময় নিছে? আল্লাহ কি কামান, বন্দুক, রাইফেল ব্যবহার করছে? কি করছেন আল্লাহ? সবার মোবাইলে 2 মিনিটের একটা অডিও ক্লিপ আল্লাহ পাক ঢুকাইয়া দিলেন। যেই বক্তব্যতে শোনা গেল তার চরিত্র কত খারাপ, এই কথাগুলো শোনার পরে দেশের প্রধানমন্ত্রী, যদিও মন্ত্রী প্রধানমন্ত্রীর আন্ডারেই তিনি কাজ করতেছেন, উপমন্ত্রী হওয়ার পরেও প্রধানমন্ত্রী বললেন এই রকম শয়তান আমার এই মন্ত্রিত্বের ভেতরে থাকতে পারে না, অনতিবিলম্বে তাকে বরখাস্ত করা হোক, তাকে তার সংসদ সদস্য পদ থেকে বহিষ্কার করে দেওয়া হয়েছিল, ঠিক না?
আসলে এটা মন্ত্রী প্রধানমন্ত্রী করেন নাই, এই সিদ্ধান্ত কার? আল্লাহ। আরো জোরে বলেন কার? এরপরে হলো কি, দল থেকেও তারে বহিষ্কার করা হয়েছে। এখন অবস্থা হয়েছে এমন, এখন তিনি আর মানুষের কাছে চেহারাই দেখাইতে পারেন না। লোকজন বলে মুরাদের যেখানেই পাবো জুতা ভিটা আর ঝাঁটা পিটা করবো, ঠিক কিনা? নিজের বাড়িতেও থাকতে পারতেছিলেন না, দেশ ছেড়ে পালাতে চাইলেন, সেখানেও যেতে পারলেন না। তিনি যখন গেলেন বিমানবন্দরে, সেখানে আবার বাধাপ্রাপ্ত হয়ে বোরকা পরে পালায় আসছে। আমার বন্ধুগণ এবারে মনে করছে মানুষজন তো ভুলে গেছে, তাই তিনি মনে করলেন ট্রাকের ভেতরে ভোজাই করে বোট টোট নিয়ে আবার তিনি সেখানে যাবেন। তাই মার্কা একখান পছন্দ করলো ট্রাক। মার্কা কি? ট্রাক। ট্রাক নিয়ে এসে তিনি আবার নির্বাচন করলেন। লোকজন কয় এটা বাংলাদেশ, এই দেশের মানুষ অপরাধীদেরকে চিহ্নিত করে রাখে, কারণ এটা 90% মুসলমানের দেশ, এটা ওলি আল্লাহর দেশ, এটা শাহজালালের দেশ, এটা শাহপরানের দেশ, এটা খানজাহান আলীর বাংলাদেশ। এই দেশে যারা ইসলাম, কোরআন এবং আল্লাহ এবং তার রাসূলের সঙ্গে বেয়াদবি করে, এই দেশের জনগণ তাদেরকে আরেকবার নেতা বানাতে হাজারো বার চিন্তা করে, ঠিক কিনা? এখন ট্রাক খাদে গিয়ে পড়ছে। ট্রাক পড়ছে কোথায়? খাদে। সুতরাং এইভাবে যারাই গুনাহ করার পরে আবার গুনার জন্য অনুতপ্ত না হইয়া গুনাহটারে প্রমোট করতে চান, তাদের অবস্থা খাদে গিয়া পড়া হবে, ঠিক কিনা? কথা বলেন কেন, ঠিক কিনা? সুতরাং আমার বন্ধুগণ, আমি বলতে চেয়েছিলাম গুনাহ করা স্বাভাবিক ব্যাপার, কিন্তু অস্বাভাবিক হলো গুনাহ করার পরে অনুতপ্ত না হওয়া, তাওবা না করা, ফিরে না আসা। এখন আমার বন্ধুগণ, আল্লাহ পাক বলছেন জান্নাতের সুসংবাদ প্রাপ্ত মুমিনদের প্রথম গুণ হচ্ছে যে তারা অপরাধের জন্য সব সময় তাওবা করে। কার কাছে? আরো জোরে বলেন কার কাছে? আমার বন্ধুগণ, আমরা এমন একজন নাই যে জীবনে অপরাধ করি নাই, গুনাহ করি নাই, খাতা করি নাই। জীবনভর এমন এমন অপরাধ আমরা করেছি, মানুষ যদি আমাদের অপরাধের কথা জানতো তাহলে আমরা মানুষের সামনে চেহারা দেখাতে পারতাম না। চেহারাই বা কেমনে দেখাবেন? আপনি রাস্তা দিয়ে হেঁটেই যেতে পারতেন না, কারণ জীবনে আপনি এমন এমন গুনাহ করেছেন যেই গুনার কথা লোকজন শুনলে বলে আপনাকে সালাম দেওয়া তো দূরের কথা, রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার সময় লাথি মেরে জমিনে ফেলে দেওয়ার সম্ভাবনা ছিল কি ছিল না? মানুষের জীবনে এমন এমন অপরাধ হয়ে যায়, স্বামীর অপরাধের কথা যদি স্ত্রী জানতো, স্বামীকে স্বামী বলে পরিচয় দিত না। স্ত্রীর অপরাধের কথা যদি স্বামী জানতে পারত, কোনোদিন স্ত্রী বলে গ্রহণ করত না। সন্তানের অপরাধের কথা যদি মা বাবা জানতে পারতেন, সন্তান বলে পরিচয় দিতেন না। মা বাবার অপরাধের কথা যদি সন্তান জানতো, কোনোদিন মা বাবা বলে ডাক পর্যন্ত দিত না। আল্লাহ পাক বলছেন, আমার বান্দারে তোমরা জীবনে যা করতেছ, তোমরা যা করো, তোমরা যেখানেই যাও, যা করো না কেন, যেখানেই থাকো না কেন, পৃথিবীর কেউ তোমাদেরকে দেখুক আর না দেখুক, যিনি আমাদেরকে দেখতে পান তিনি কে? আল্লাহ কি অন্ধ? আল্লাহ কি বধির? আল্লাহ পাক বলছেন হুয়াস সামিউল বাসীর হুয়াল লাতীফুল খাবীর। আমি তোমাদের এমন রব, আমি তোমাদের এমন মাবুদ, আমি তোমাদের এমন স্রষ্টা, তোমরা যা করো, তোমরা যেখানেই থাকো, যে অবস্থায় থাকো, আমি তোমাদের সব দেখি, আমি তোমাদের সব শুনি, আমি তোমাদের ব্যাপারে সর্বসময় খবর রাখি। সুবহানাল্লাহ। সুতরাং আপনি মনে করতেছেন আর কি আপনি ঘরের দরজা বন্ধ করে দিয়ে গুনাহ করছেন, কে দেখেছে? কিংবা আপনি মনে করতেছেন আর কি আমি তো রাতের আধারে অন্ধকারে করছি অপরাধ, কেউ তো দেখে নাই। আল্লাহ কয় কেউ দেখে নাই, তবে তোমার রবের চোখে ফাঁকি দিতে পারো নাই। সুতরাং আমার বন্ধুগণ, মুমিন যারা, জান্নাতি মুমিন যারা, তারা অন্যায়ের অপরাধ হয়ে গেলেই সঙ্গে সঙ্গে সেই অন্যায়ের অপরাধের জন্য যার কাছে তওবা করেন তিনি কে? একটু জোরে বলতে হবে, তিনি কে? আপনি যখন আল্লাহর কাছে তওবা করেন, আমি আগেই বলেছি মানুষের স্বভাব হলো তার দ্বারা ভুল ত্রুটি হইতেই পারে, কিন্তু আমার বন্ধুগণ, মানুষ ভুল করবেন এটাই স্বাভাবিক, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার বান্দারে ভুল করছো, অন্যায় করছো, অপরাধ করছো, গুনাহ করছো, আমার কাছে ফিরে আসো,
তুমি গুনাহ করতে যেমন ভালোবাসো, আমি আল্লাহ তোমাকে ক্ষমা করে দিতে এর চাইতে আরো বেশি ভালোবাসি। সুবহানাল্লাহ বলেন। কোরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিনা ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। আল্লাহ পাক বলছেন, আমার বান্দারে শুনে রাখো, নিশ্চয়ই আমি আল্লাহ ইউহিব্বুত তাওয়াবিন, যারা আমার কাছে তাওবা করে, আমি আল্লাহ পাক আমার ওই বান্দাদেরকে বেশি বেশি পছন্দ করি আর ভালোবাসি। ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন, আর আমি আল্লাহ তাদেরকেই পছন্দ করি যারা সব সময় পবিত্রতা অবলম্বন করে। চিৎকার মেরে পড়েন সুবহানাল্লাহ। সুতরাং আমার বন্ধুগণ, গুনাহ করার পরে গুনাহের জন্য কি আনন্দিত হব না তওবা করব? সবাই বলেন, আনন্দিত হব না তওবা করব? আর আমরা যখন তওবা করব খুশি হবেন কে? আরো জোরে বলেন কে? মুসলিম শরীফের একটা হাদিস আপনাদেরকে শোনায়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে বান্দা যখন গুনাহ করে, গুনাহ করার পরে বান্দা যখন তওবা করে, তখন আল্লাহ কত বেশি খুশি হন। নবীজি তার সাহাবীদেরকে বলছেন, আমার সাহাবীরা শোনো, মনে করো তোমাদের ভেতর থেকে কোনো একজন মানুষ মরুভূমির পথ ধরে সফরে বের হলো। সফরে যাওয়ার পথে হঠাৎ করে তার শরীরে ক্লান্তি আসলো। সেই দেখতে পেল মরুভূমির মাঝপথে এক জায়গায় একটা গাছ পেল। গাছ দেখে সেই মনে মনে ভাবতে লাগলো যে এই গাছের নিকটে একটু কিছু সময় বিশ্রাম নেওয়া যাক। তার সঙ্গে ছিল একটা উট, উটের পিঠে ছিল তার খাবার, উটের পিঠে ছিল তার প্রয়োজনীয় জিনিসপত্র। লোকটা যখন সেই গাছের নিচে বসে বিশ্রাম করতেছিল, এমন সময় হঠাৎ করে তার তন্দ্রা এসে গেল, ঘুম এসে গেছে। লোকটা যখন ঘুমিয়ে পড়ল, নবীজি বললেন তার যখন ঘুম ভেঙে গেল, সে যখন সজাগ হলো, সজাগ হয়ে দেখতে পেল তার সঙ্গে থাকা সেই ওট, তার সাথে থাকা সেই খাবার সব সেখান থেকে হারিয়ে গেল। আল্লাহ নবী বললেন, সাহাবীরা বলো তো লোকটার কাছে কেমন লাগবে? সাহাবায়ে কেরাম জবাব দিলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লোকটা খুবই কষ্ট পাবে। আল্লাহ নবী বললেন, আমার সাহাবীরা শোনো, ওই লোকটা যখন তার উট এবং খাবার যখন হারিয়ে ফেললো, সজাগ হওয়ার পরে খুব চিন্তায় পড়ে গেল, টেনশনে পড়ে গেল। কারণ মরুভূমি এমন এক জায়গা, একবার যদি কেউ যদি পথ হারিয়ে ফেলে কিংবা একবার যদি কেউ যদি হারিয়ে যায়, তাহলে পরে তাকে তার বাড়িতে ফেরত যাওয়ার চিন্তা করতে হবে না। মরণ ছাড়া দ্বিতীয় পথ আর তার জন্য খোলা থাকে না। নবীজি বললেন, আমার সাহাবীরা, লোকটা যখন তার উট হারিয়ে ফেলল, খাবারগুলো যখন হারিয়ে গেল, সে ঘুম থেকে সজাগ হয়ে তার খাবারগুলো খুঁজতে লাগলো, ওট খুঁজতে লাগলো। দীর্ঘ সময় খুঁজে বেড়ালো, কিন্তু কোথাও খুঁজে পেল না। একটু পরে মন খারাপ হয়ে গেল, আবার সেই গাছের কাছে ফেরত আসলো। গাছের নিকটে বসে বসে চিন্তা করতেছে, আরে আমি যে আমার ওট হারিয়ে ফেললাম, খাবার দাবার হারিয়ে ফেললাম, এই মুহূর্তে মৃত্যু ছাড়া তো আমার জন্য দ্বিতীয় আর কোনো পথ খোলা নাই। গাছের নিচে বসে বসে লোকটা তার মৃত্যুর সময় অপেক্ষা করতেছিল। হঠাৎ করে আবারও তার ঘুম এসে গেল। নবীজি বললেন, লোকটা যখন ঘুমিয়ে পড়ল, ঘুম থেকে সজাগ যখন হলো, দেখতে পেল তার হারিয়ে যাওয়া ওটের পিঠে খাবার নিয়ে তার সামনে এসে দাঁড়িয়ে থাকলো। তখন লোকটা কি বসে থাকবে? রাসূলুল্লাহ বললেন, লোকটা তখন লাফ দিয়ে উঠে তার ওটের লাগাম টেনে ধরলো, ধরে খুশিতে বলতেছে, আল্লাহুম্মা আনতা আবদি ওয়া আনা রব্বুক, হে আমার আল্লাহ, তুমি আমার বান্দা, আমি তোমার রব। নাউজুবিল্লাহ বললেন না? কথাটা হওয়ার কথা ছিল কি? আল্লাহুম্মা আনতা রব্বি ওয়া আনা আবদুক, হে আমার রব, আল্লাহ আপনি আমার রব, আমি তো আপনার বান্দা। কিন্তু তিনি কি বললেন? খুশিতে, আনন্দের ঠেলায়, আনন্দের ঠেলায় কি বলে ফেলছে? যে আল্লাহ তুমি আমার বান্দা, আমি তোমার রব। তার মানে খুশি যখন হয় মানুষ, তখন খুশির ঠেলায় কখন যে কি বলে তা বলতেই পারে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওই লোকটা যে আনন্দের সাথে
সে আল্লাহর গোলাম বানালো আর নিজের রব বানালো খুশির ঠেলায়। আল্লাহ রাব্বুল আলামিন তার কোন বান্দা যখন গুনাহ করে, গুনাহ করার পরে যখন তাওবা করে আল্লাহর কাছে ফিরে আসে, রাসূলুল্লাহ বলেন আল্লাহ তার ওই বান্দাটাকে মরুভূমিতে হারিয়ে যাওয়া সম্পদ ফিরে পেয়ে লোকটা যেমন খুশি হয়ে যায়, আল্লাহ তার বান্দাটাকে ফেরত পেয়ে এর চাইতে আরো বেশি খুশি হয়ে যান। সুবহানাল্লাহ কোন। সুতরাং আমার বন্ধুগণ, তাওবা করলে খুশি হবেন কে? আরো জোরে বলতে হবে, তাওবা করলে খুশি হবেন কে? এই জন্য তাওবার দরকার আছে না নাই? আরো জোরে বলতে হবে, আছে না নাই? আপনি যখন তাওবা করবেন, তাওবা করলে আপনার কি লাভ হবে এটা শোনার দরকার আছে, শুনবেন? আমার বন্ধুগণ, সূরা ফুরকানে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানাল্লাহু গফুরার রহিমা। পড়ুন আল্লাহু আকবার। আপনারা যে আল্লাহু আকবার কইছেন, আসলে কি জোর হয়েছে? আপনারাই বলেন না জোর হয়েছে নাকি? তো জোর, আমি তো জোরে বলতে বললাম, তাহলে আপনারা যে জোরে বললেন না, এখন কি জোরে বলবেন না আস্তে বলবেন? সেই জোর আপনাদের কত আছে? চিল্লায় এখন তো দেখি আল্লাহু আকবার। না, পেছনের লোকজন যদি আরেকটু চেষ্টা করে আওয়াজটা আরো ভালো হবে, ঠিক না? একটু আরেকটু চেষ্টা করেন তো, সবাই আরেকটু চিল্লায় পড়েন আল্লাহু আকবার। খুশি হয়েছেন কে? অসন্তুষ্ট কেডা? অসন্তুষ্ট কেডা? এখন সব সময় কি আল্লাহরে খুশি করবো না শয়তানরে খুশি করবো? তা আল্লাহরে খুশি করলে আল্লাহু আকবার সব সময় আওয়াজ দিয়ে বলতে হবে। পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ তৌফিক দান করুন, আমরা বলি আমিন। আমার বন্ধুগণ, আল্লাহ পাক বলছেন ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা। যেই ব্যক্তি গুনাহ করার পরে আল্লাহর কাছে তাওবা করে, এরপরে শুধুই তাওবা করে না, ওয়া আমানা আল্লাহর প্রতি বিশ্বাস রাখি, ওয়া আমিলা আমালান সালিহা, এরপরে যারা তাওবা করার পরে আমলে সালেহ করতে পারে, আল্লাহ পাক বলছেন ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। আল্লাহ রাব্বুল আলামিন তার ওই বান্দার উপরে এত বেশি খুশি হয়ে যান, আল্লাহ পাক খুশি হয়ে তার বান্দার সব গুনাহগুলোকে মাফ করে দেন। শুধু যে ক্ষমা করেন তা নয়, আল্লাহ পাক বলছেন ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। গুনাহগুলোকে আল্লাহ পাক নেক দিয়া পরিবর্তন করে দেন। সুবহানাল্লাহ। কোন করছেন গুনাহ, করছেন কি গুনাহ, আল্লাহ কয় গুনার জায়গায় শুধু ওটা মুছেই দেব না, বরং গুনার জায়গায় আমি আল্লাহ পাক নেক দিয়া পরিপূর্ণ করে দেব। সুবহানাল্লাহ বলে। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন বান্দারে যারা তাওবা করতে পারে তারা যেন তাদের রবের কাছ থেকে এই ঘোষণা শুনে নেয়, ওয়া কানাল্লাহু গফুরার রহিমা। কারণ আল্লাহ রাব্বুল আলামিন হচ্ছেন ক্ষমাশীল এবং তিনি হচ্ছেন পরম দয়ালু। সুবহানাল্লাহ বলে। সুতরাং গুনাহ করাটা মানুষের জন্য স্বাভাবিক, গুনাহ করা মানুষের জন্য কি স্বাভাবিক। গুনাহ করতেই পারেন, কিন্তু গুনাহ করার পরে কি করতে হবে? তাওবা করতে হবে। আর তাওবা করবেন যারা, আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাতি মুমিন বান্দা বলে সুসংবাদ প্রাপ্ত হবেন তারা। পড়েন সুবহানাল্লাহ। তাহলে জান্নাতে সুসংবাদ প্রাপ্ত মুমিনের প্রথম গুণটা কি? কথা কয় না কি? তারা তাওবাকারী হবে। মুমিনেরা কি হবে? তাওবাকারী হবে। তাহলে আমরা সবাই তাওবা করতে পারবো তো ইনশাআল্লাহ? সবাই বলেন ইনশাআল্লাহ। এখন আমার দেশে তো তাওবারও বিভিন্ন পর্যায়ে চলে গিয়েছে। সারা জীবন গুনাহ করে, মরার আগে হুজুর ডাইকা এনে তাওবা পড়ায়, আছে না নাই? তাও কোন সময়? যখন কথাবার্তা সব বন্ধ হয়ে গেছে, এখন আর চলে না, কইতেও পারে না, এখন পায়খানা কেমনে করতেছে, প্রস্রাব কেমনে করতেছে, সব খাতাবালি সব নষ্ট করতেছে, তখন মসজিদের ইমাম সাহেব ডাইকা এনে বলতেছে হুজুর আমার আব্বারে তাওবা পড়াইয়া দেন। আবার কেউ আছে মানে বাপেরে বললো আব্বা আপনি তো এখন অসুস্থ হয়ে যাচ্ছেন, আপনারা তাওবা পড়াইয়া দিই। না 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 না, তাওবা করলে শুনছি মানুষ নাকি বেশি দিন বাঁচে না। এরকম কথাগুলো আমাদের দেশে আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? এগুলো করবেন না। তাওবা করতে কোনো হুজুর লাগবে না,
তাওবা করতে কোনো হুজুরের কি প্রয়োজন নাই। তাওবা মানে কি? ওই যে বললাম না, ফিরে আসা, আত্মসমর্পণ করা। আপনি গুনাহ কি করছেন আপনি জানেন, আমি কি জানি আপনার গুনাহ সম্পর্কে? তা আপনি আপনার গুনার জন্য আল্লাহর কাছে ক্ষমা চাইবেন, এতে হুজুরের প্রয়োজন কি? আপনি হুজুরের কাছে যাইতে পারেন, জানতে পারেন হুজুর আমি তাওবাটা কেমনে করব, কেমনে তাওবা করলে আল্লাহ আমার তাওবাটা কবুল করবেন, ওই কথা একটু আমার শিখাইয়া দেন, আমার একটু জানাইয়া দেন। এতটুকুন আপনি হুজুরের কাছে জানতে পারেন। আমার দেশে আবার কত মানুষ আছে গুনাহের কাম তো করে, গান বন্ধ করে আবার মুখের ভেতরে এই গালে এক চড় দেয়, ওই গালে এক চড়, তাওবা তাওবা তাওবা, আছে না নাই? এর নাম তাওবা না, এর নাম কি না? তাওবা না। তাওবা মানে ফিরে আসা, আত্মসমর্পণ করা। তাওবা করার জন্য কিছু নিয়ম এবং পদ্ধতিও আছে। আপনি বলেন হুজুর আমি তো গুনাহ করার পর আমি তো সব সময় আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ আপনি আমারে মাফ করে দেন, তাইলে কি আমার তাওবা হচ্ছে না? না, আপনার তাওবা কবুল হওয়ার জন্য 3টা শর্ত আছে। কয়টা শর্ত কোনটা? সবাই বলেন কয়টা? 1 নাম্বার, গুনাহকে গুনাহ বলে চিনতে পারা, ওই গুনার জন্য লজ্জিত হওয়া, অনুতপ্ত হওয়া। 3 নাম্বার, ওই গুনাহ আর করবেন না এই মর্মে স্বীকৃতি দেওয়া। কয়টা হলো? 1 নাম্বার, গুনাহ যে করছেন আগে ওইটা বুঝতে হবে এটা গুনাহ, এই গুনার জন্য কি হইতে হবে? অনুতপ্ত হতে হবে, আরে আমি একটা গুনাহ করে ফেলছি। 2 নাম্বার, ওটার জন্য সব সময় লজ্জিত হতে হবে, অর্থাৎ নিজেকে ছোট মনে করতে হবে। 3 নাম্বার, গুনাহ আর করবেন না এই মর্মে যদি আল্লাহকে স্বীকৃতি দিতে পারেন, এই স্বীকৃতি দিয়ে যদি তাওবা করেন, আল্লাহ পাক বলেন আমি ওই তাওবাটারে মঞ্জুর করি। পড়েন সুবহানাল্লাহ। তবে অপরাধ যদি কোনো ব্যক্তির সাথে হয় তাহলে তাওবা কবুলের শর্ত 4টা। কয়টা? 4টা। আরেকজনের জমিনের আইল কেটে দিয়েছে, আইল কেটে উনি ওনার জমিনটারে প্রশস্ত করে, আছে না নাই? কয় না জমিনের কাছাকাছি আর কি, এখানে একটু ময়লা আবর্জনা আছে তো ওইটা পরিষ্কার করতেছি। এমন কাম তো মুসাফিরে হয় না। মুসাফিরে আছে? জমিনের আইল কাটতে কাটতে উনি আরেকজনের জমিনের ভেতরে 1 হাত ভেতরে চলে গেছে, এখনো ওনার জমিনের কাছা কাটা হয় নাই, আছে না নাই? তো তিনি জানেন আরেকজনের জমিনের কাছা কাইতেছেন, নিজের জমিনের ভেতরে 1 হাত বেশি ঢুকায় ফেলছে, এটা উনি জানেন। তো যাই না কি করে? তাহাজ্জুদের নামাজ পড়ে। তাহাজ্জুদ পড়ে আল্লাহর কাছে কান্দে আর বলে, আল্লাহ তুমি জানো আমি যে একটা অপরাধ করছি, আমার পার্শ্ববর্তী আমার প্রতিবেশী ভাইয়ের জমিনের আইল কেটে আমি যে আমার জমিনটারে প্রশস্ত করেছি, এটা তুমি জানো, আমার ওই ভাই জানে না। আয় আল্লাহ তাআলা, আমি তোমার কাছে রাতের আধারে ক্ষমা চাই, দয়া করে তুমি আমারে ক্ষমা করে দাও। আল্লাহ কয় এমন অপরাধের ক্ষমা আমার কাছে নাই। এখন কি করতে হবে? আল্লাহ নবী শোনায় দিচ্ছেন, এই মুহূর্তে তোমাদের কাজ হলো যার হক নষ্ট করেছ তার হক তারে ফিরিয়ে দিতে হবে, তার কাছ থেকে ক্ষমা চেয়ে নিতে হবে। এরপরে বাকি 3 শর্ত। 4র্থ নাম্বার শর্ত হলো তার হক তারে ফিরিয়ে দিয়ে আগে 3টা সহ যদি আল্লাহর কাছে তাওবা করতে পারেন তাহলে তাওবা মঞ্জুর করবেন কে? মনে থাকবে তো না? হুজুর দেখা তাওবা কিয়া মাইনে সব্বুরি বাতু সে আর সব্বুরি কামু সে, হ্যাঁ, এর নাম তাওবা হবে? এর নাম তাওবা নয়। তাওবার জন্য নিজেকে অনুতপ্ত হতে হবে। আপনি কি গুনাহ করছেন আপনি জানেন, হুজুর জাননি কেমনে? সুতরাং আমার বন্ধুগণ, আপনারা উঠতেছেন কেন? কি সমস্যা? হ্যাঁ, কথা কয় না? খারাপ লাগতেছে নাকি? আমি তো তাওবার ওয়াজ করি, খারাপ তো লাগার কথা না। খারাপ তো লাগতো তখন যখন একটু অ্যান্টিবায়োটিক দিতাম। আপনাদের যে অবস্থা, আমি তো অ্যান্টিবায়োটিক দিচ্ছি না আমার বন্ধুগণ। সুতরাং কেউ উঠা বসা করবেন না, একদম যেভাবে আছেন এইভাবে বসে থাকেন। আর নাইলে বলে দেন দোয়া করে দিই, মোটামুটি ওয়াজ একটা বিষয়ের উপরে হয়ে গেছে, দোয়া করে দেব। আপনারা বলেন দোয়া করব? আমি যত তাড়াতাড়ি ছাড়বো তত আমার জন্য ভালো, কারণ সেই যে অক্টোবর থেকে শুরু করলাম আজকে শেষ হবে, আপনাদেরকে দিয়ে ইতি টানবো আলহামদুলিল্লাহ কোন। তো সুতরাং আমিও চাচ্ছি কত দ্রুত শেষ করতে পারি, কারণ পরের দিন থেকে রমাদান, আমারও একটু রেস্টের দরকার আছে, ঘুম তো নাই আমার, কথা বুঝতেছেন? তো সুতরাং আপনারা যদি বলেন হুজুর আর দরকার নাই, যথেষ্ট হয়েছে, দোয়া করে দেন, আমি তাড়াতাড়ি আলহামদুলিল্লাহ যদি আগে 1 বার বলতাম এখন 5 বার বলবো নি। এখন আপনারা কি করেন? আর একটু কি চলবে না? শেষ করে দেব প্রিয় বন্ধুগণ। তাহলে আমাদেরকে প্রথমে কি করতে হবে? অপরাধের জন্য তাওবা করতে হবে। আর তাওবাটা আপনি কি অন্যায় করছেন আপনি জানেন, আপনার অন্যায়ের কথা আপনি আল্লাহর কাছে বলবেন, বলে আল্লাহর কাছে লজ্জিত হবেন, ক্ষমা চেয়ে নেবেন। আমার বন্ধুগণ, বড় আশ্চর্য হবেন,
আপনার অপরাধের কথা আল্লাহ জানেন, কিন্তু পৃথিবীতে এমন কোনো মানুষ নেই যে মানুষটা এমন আছে যে আপনি অপরাধ করছেন, সে আপনারে বলবে এই তুই অপরাধ করছিস, আমার কাছে আয়, আমি তোর ক্ষমা করে দেব। আছে কেউ এমন? কথা কয় না, আছে? কিন্তু আল্লাহ হচ্ছেন সেই রব, বান্দা গুনাহ করে আর আল্লাহ বান্দারে ডাকে আর বলে আমার কাছে ক্ষমা চা, আমি আল্লাহ তোরে ক্ষমা করে দেব। সুবহানাল্লাহ। কোন আমার বন্ধুগণ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইয়ানজিলু রাব্বুনা كل ليلة إلى السماء الدنيا حين يبقى ثلث الليل الآخر من يدعني فأستجيب له ومن يسألني فأعطيه ومن يستغفرني فأغفر له। আল্লাহ পাক বলেন, রাসূলুল্লাহ শোনায়া দিচ্ছেন, রাত যখন গভীর হয়ে যায়, রাতের যখন 3 ভাগের 1 ভাগ চলে যায়, বাকি 2 ভাগ সময় যখন থাকে, এমন সময় আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে, আরশে আজিম থেকে নেমে দুনিয়ার প্রথম আসমানে এসে যান। সুবহানাল্লাহ বলেন। দুনিয়ার যখন সমস্ত ব্যবসা বাণিজ্য বন্ধ হয়ে যায়, দুনিয়ার যখন সমস্ত লেনদেন বন্ধ হয়ে যায়, ওই মুহূর্তে আল্লাহ পাক দুনিয়ার আসমানে এসে যান। তিনি তার বান্দাদেরকে ডেকে ডেকে বলেন, মাইয়াদুনি ফাস্তাজিব লাহু, কে আছে এমন আমার কাছে সাহায্য চাইবে, আমি আল্লাহ তাকে সাহায্য করব। ওয়া মাইয়াসআলুনি ফাউতিয়াহু, কে আছে আমার কাছে প্রার্থনা করবে, আমি আল্লাহ তার প্রার্থনা মঞ্জুর করব। ওয়া মাইয়াস্তাগফিরুনি ফাগফির লাহু, কে আছে গুনাহ করছো আমার কাছে চাও, আমি আল্লাহ তোমার গুনাহটা দূর করে তোমার মুক্ত বানায়া দেব। এই সুবর্ণ সুযোগ কে দেন? আরো জোরে বলেন কে? আল্লাহ জানেন আপনার গুনার কথা, এরপরে আল্লাহ আপনারে ডাকেন আর বলেন, বান্দা আয় আমার কাছে আয়, গুনাহ করছিস অসুবিধা নাই, আমার কাছে আমি আল্লাহ তোর ক্ষমা করে দেব। সুবহানাল্লাহ। কোন কোরআনে আল্লাহ পাক বলছেন, লা তাকানাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। পড়েন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমার বান্দারে শোনো, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, বান্দা তুমি অনেক গুনাহ করছো, অনেক অপরাধ করছো, খাতা করেছো, তোমার গুনাহ কি আসমান সমতুল্য হয়ে গেল নাকি? তোমার গুনাহ কি সমুদ্রের ফেনার পরিমাণ হয়ে গেল নাকি? পাহাড়ের উঁচু পরিমাণ কি তোমার গুনাহ হয়েছে নাকি? বান্দা গুনাহটারে বুঝে যখন আমার কাছে ফিরে আসবে, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমার বান্দা আমার অনুগ্রহ থেকে, আমার দয়া থেকে তুমি হতাশ হয়ে যেও না, নিরাশ হয়ে যেও না, কারণ আমি তোমার সেই রব, আমি তোমার সেই মাবুদ, আমি তোমার সেই স্রষ্টা, আমি তোমার সেই আল্লাহ। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, আমার বান্দা তুমি যদি আমার কাছে ফেরত আসতে পারো, আমি তোমার জীবনের সব গুনাহগুলো আমি আল্লাহ ক্ষমা করে দেব। সুবহানাল্লাহ। তো আস্তে কইলে আরেকটু জোরে পড়েন সুবহানাল্লাহ। তাহলে আমার বন্ধুগণ, গুনাহ জীবনে সবাই করছে, করি নাই এমন কেউ নাই। সুতরাং ওই গুনাহ কি সামনের দিকে করব না ছাড়বো? সামনে আসছে রমাদান, গুনাহ থেকে মুক্ত হওয়ার জন্য সবচেয়ে সুবর্ণ সুযোগ হচ্ছে রমাদান। রমাদান একজন ফেরেশতা বান্দাকে ডেকে ডেকে বলে, ওয়ায়ুনাদি মুনাদি ইয়া বাগিয়াল খাইরি আকবিল ওয়া ইয়া বাগিয়াশ শাররি আকসির ওয়ালিল্লাহি উতাকাউ মিনান নার। সুবহানাল্লাহ বলে ফেলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, রমাদানে একজন আহ্বানকারী মানুষদেরকে এইভাবে ডেকে ডেকে বলে, হে দুনিয়ার মানুষেরা, ওয়ায়ুনাদি মুনাদি ইয়া বাগিয়াল খাইরি আকবিল, হে কল্যাণকামীরা, যারা তোমরা ভালো কাজ করে আল্লাহর পক্ষ থেকে কল্যাণ প্রাপ্ত হতে চাও, এখনই তোমাদের সুবর্ণ সুযোগ, তোমরা আরো সামনে এগিয়ে যাও। সুবহানাল্লাহ বলেন। এরপরে যারা দুনিয়া নিয়ে পাগল হয়ে পড়ে,
যারা দুনিয়ার জন্য সময়টারে নষ্ট করে দেয়, গুনার কাজে লিপ্ত থাকে, তাদেরকে ডেকে ডেকে বলে ওয়া বাগিয়াশ শাররি আকসিদ, সময় এসেছে হে মন্দ অভিলাষীরা, ও দুনিয়ার পাগলেরা, ও সিনেমা খোরেরা, ও গাঁজা খোরেরা, ও ইয়াবা খোরেরা, দুনিয়ার পাগল বান্দারা, সময় এসেছে, সতর্ক হয়ে যাও, সাবধান হয়ে যাও, নিজেকে নতুন করে পরিবর্তন করে আল্লাহর জন্য জীবনটারে কোরবান করে দাও। পড়ুন আল্লাহু আকবার। ওয়ালিল্লাহি উতাকাউ মিনান নার। দুনিয়ার মানুষদেরকে ডেকে ডেকে বলে, তোমরা কি জানো রমাদান কত গুরুত্বপূর্ণ একটা মাস? এই মাসের প্রতি রাতে আল্লাহ পাক তার অসংখ্য অগণিত বান্দাদেরকে জাহান্নাম থেকে মুক্ত করে জান্নাতি বানায় দেন। সুবহানাল্লাহ। কোন তার মানে রমাদানে আল্লাহ পাক তার অসংখ্য বান্দাদেরকে ক্ষমা করে দেন। আপনি গুনাহ করছেন, জাহান্নামে যাওয়ার কথা, কিন্তু রমাদানে যখন আপনি পরিপাটি হয়ে যান, আপনি যখন নেক আমল শুরু করে দেন, আল্লাহ আপনার প্রতি খুশি হয়ে যান। ফলে রমাদানের রাতে আল্লাহ পাক আপনাকে গুনাহ থেকে মুক্ত করে আল্লাহ পাক আপনাকে জান্নাতের মেহমান বলে আল্লাহর খাতার ভেতরে আল্লাহ পাক লিপিবদ্ধ করে নেন। সুবহানাল্লাহ বলেন। সুতরাং আমার বন্ধুগণ, গুনাহ থেকে মুক্ত হওয়ার জন্য সবচাইতে উত্তম সুবর্ণ সুযোগ হচ্ছে রমাদান। এই রমাদানে সারা রাত সাধারণত তারাবির পরে আমরা তেমন একটা ঘুমাইও না, ঠিক না? সময় থাকে খুব কম। যদি আপনি বিশ্রাম করেন অসুবিধা নেই, ভোর রাতে উঠবেন, সাহারির আগে যদি পারেন 2 রাকাত 4 রাকাত 6 রাকাত 8 রাকাত পড়েন, যেই যা পারেন তাহাজ্জুদের নামাজ আদায় করেন। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওই যে আগের হাদিস, রাসূলুল্লাহ বলেছেন, ইয়ানজিলু রাব্বুনা কুল্লা লাইলাতিন ইলা সামাঈদ দুনিয়া হিনা ইউবকা সুলুসুল লাইলিল আখির। যখন রাতের 1/3 চলে যায়, তখন আল্লাহ দুনিয়ার আসমানে চলে আসে। সুবহানাল্লাহ। কোন তখন আল্লাহ আপনারে ডাকতেছেন, বান্দা তোমার অভাব আছে, আমারে বলো, আমি তোমার অভাব দূর করে দেব। বান্দা তুমি অসুস্থ, রোগাক্রান্ত, আমারে বলো, আমি তোমারে আল্লাহ পাক সুস্থ করে দেব। সুবহানাল্লাহ বলে। আমার বান্দা তুমি অনেক গুনাহ করছো, অনেক খাতা করছো, আমার কাছে বলো, আমি তোমাকে গুনাহ থেকে মুক্ত করে দেওয়ার জন্য আমি আল্লাহ পাক প্রস্তুত রয়েছি, আমার কাছে ক্ষমা চাও, আমি আল্লাহ তোমারে মাফ করে দেব। সুবহানাল্লাহ। এইভাবে সারা রাত আল্লাহ আপনার বিভিন্ন প্রয়োজনগুলোর কথা বলে বলে আল্লাহ আপনারে ডাকেন। সুতরাং আমার বন্ধুগণ, এই সুবর্ণ সুযোগটারে হেলায় নষ্ট করবেন না। এই কথা বলছে কেডা? হাসানুল কিনু। তার ধন্যবাদ জানানো দরকার। পৃথিবীর সব রাষ্ট্রে রমাদান আসলে দ্রব্যমূল্যের দাম কমে, আর 90% মুসলমানের দেশ, পৃথিবীর দ্বিতীয়তম বৃহত্তর মুসলিম দেশ বাংলাদেশ, এই দেশে রমাদান আসলে দাম বাড়ে। আজকে দেখলাম সংবাদে আধা ঘন্টার ব্যবধানে প্রত্যেক জিনিসে 10 থেকে 30 টাকা পর্যন্ত বেড়েছে। যেই বেগুন বিক্রি হয়েছে আজকে সকালবেলায় 60 টাকা, ওই বেগুন হয়ে গেছে 80 টাকা, 100 টাকা। আগামীকাল যে কি হবে আল্লাহই ভালো জানে। তো আমাদের মন্ত্রী আমাদেরকে বলবেন, বেগুন খাওয়ার দরকার নাই, কুমড়া দিয়ে আপনারা আলু সব কি বলে বেগুনি বানান। ওইটা বেগুনি, ওইটা আর বেগুনি নাম থাকবে না, ওইটা হবে কুমড়োনি নাকি। এরপরে বলবেন ফেফি দিয়ে খান, জিনিসপত্রের দাম বেড়ে যাবে। যেই মরিচ বিক্রি হয়েছে আজকে সকালে 50 টাকা, ওইটা এখন 60 টাকা হয়ে গেছে। আগামীকাল পর্যন্ত যে কি হবে আল্লাহই ভালো জানে। সুতরাং এই সিন্ডিকেট যারা করে, এদেরকেও নাকি সরকার নিয়ন্ত্রণ করতে পারে না। যারা এই সিন্ডিকেট করছেন, রমাদান আসলে কৃত্রিম সংকট দেখান যারা, মনে রাখবেন, আপনি মানুষের উপর জুলুম করলেন, কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতে আপনি আসামির কাঠগড়ায় দাঁড়াতে হবে, ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? এই জন্য আমার দেশের প্রধানমন্ত্রীকে বলবো, মাননীয় প্রধানমন্ত্রী, আপনার হাতে আছে এই মুহূর্তে ক্ষমতা, দেশের ক্ষমতা আপনার হাতে। আপনি চাইলে এই অবস্থার পরিবর্তন করতে পারেন। শুধু ব্যবসায়ীদেরকে ধরেন, যেই খেজুর বিক্রি হলো 50 টাকা 100 টাকায়, ওটা 150, 200, 300 টাকা হলো কেন? করলো কারা? ওই সিন্ডিকেট করলো কারা? ওদেরকে ধরেন, ধরে আইনের আওতায়, শাস্তির আওতায় আনেন। দেখবেন বাংলাদেশে খেজুরের দাম আগামীকালে আগের জায়গায় ফেরত আসবে, ঠিক কিনা? তাহলে আমাদেরকে আর
খেজুরের পরিবর্তে বড়ই খাওয়ার ওই নতুন নতুন কথা শোনানো লাগবে না, ঠিক না? আমরা বেগুনের পরিবর্তে কুমড়োনি খাওয়া লাগবে না। আরো কি কি আছে, ডিমের দাম বাড়ছে, উনি কয় যে যখন সস্তা থাকে তখন নিয়ে ডিম আপনি ডিপ ফ্রিজে রেখে দেন, ডিপে রেখে দেন, যখন দাম বাড়বে তখন ডিপ থেকে নিয়ে খাবেন। দেখছেন সিনটা কি? তার মানে এখন একটা ডিমের দাম হইলো কত, 15 থেকে 20 টাকা। তখন যখন ডিমের দাম বাড়ছে, ফ্রিজের দাম কত? কম করে হলেও তো 20-25,000 30,000 টাকা। এখন 20 টাকা ডিম খাওয়ার জন্য 20,000 টাকা দিয়ে আপনার ফ্রিজ কিনতে হবে। চিন্তা করছেন? তার মানে ব্যবসা আরো ভালো হোক। বেগুন কিনতেন আপনি 1 কেজি বা আধা কেজি নিয়ে আসতেন, আর কুমড়া যখন কিনবেন একটাই হবে 5 কেজি। তাইলে এখন কুমড়ার ব্যবসা আরো ভালো হইল, বুঝলেন না? মনে হয় ওনারা মনে করছে যে বাঙালি তো সোজা মানুষ, বাঙালি এত সোজা না। এর জন্য বাঙালিদেরকে বলবো, মুসলমান ভাইদেরকে বলবো, রমাদান আসলে বাজারে গিয়ে হুড়াহুড়ি করবেন না, কিছুদিনের জন্য কেনাকাটা বন্ধ রাখে। দেখবেন সিন্ডিকেটরা অটোমেটিক যখন তাদের ব্যবসায় ভাটা পড়বে, পরের দিন থেকে দাম কমাতে তারাই বাধ্য হবে, ঠিক না? আমরা তো রমাদান আসলে পুরো মাসের বাজার একসাথেই কিনি, তাই ওরা মনে করে হ্যাঁ মানুষ যেইভাবে কেনার কেনা শুরু করছে এখন আমরা তো বিক্রি করতে পারবো, তাই দাম বাড়াই দিচ্ছে। 1 সপ্তাহের জন্য কেনা, প্রথম 2 দিন বেগুনি না খেলে কি হবে, 3 দিন পরে দেখবেন দাম অটোমেটিকই কমবে। সুতরাং ব্যবসায়ী ভাইদেরকে বলছি, আমার ব্যবসায়ী ভাইয়েরা, রমাদান আসলে পরে সিন্ডিকেট করবেন না। ব্যবসাটা আল্লাহর ইবাদত, যদি ওইটা হালাল পন্থায় হয়। যারা হালাল পন্থায় ব্যবসা করেন তাদের জন্য রাসূলুল্লাহর হাদিসে একটা সুসংবাদও আছে, শুনবেন আপনারা। আল্লাহ নবী বলছেন, আত-তাজিরুস সাদিকুল আমিন মা'আন নাবিয়িনা ওয়াস-সিদ্দীকিনা ওয়াশ-শুহাদা। আল্লাহ নবী বলছেন, যে ব্যক্তি আমানতদারিতার সঙ্গে সততার সঙ্গে ব্যবসা পরিচালনা করতে পারবেন, কিয়ামতের দিন আল্লাহ পাক ওই ব্যবসায়ীকে নবীদের কাতারে শামিল করে দেবেন। এরপর এখানেই শেষ নয়, ওয়াস-সিদ্দীকিন, আল্লাহ বলছেন তাকে সত্যবাদীদের কাতারে শামিল করা হবে। ওয়াশ-শুহাদা, ব্যবসায়ী যদি হালাল পন্থায় ব্যবসা করে, আমানতদারিতার সঙ্গে যদি ব্যবসা করতে পারেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ওই ব্যবসায়ীকে কিয়ামতের দিন আল্লাহ পাক শহীদদের কাতারে শামিল করবেন। সুবহানাল্লাহ বলেন। তাহলে আমার বন্ধুগণ, ইবাদত মানে শুধু নামাজ, রোজা, হজ, যাকাত ইত্যাদি নয়। ইবাদত মানে হচ্ছে আপনার গোটা জীবনের কর্মকাণ্ড সব যদি আল্লাহ এবং তার রাসূলের দেখানো পথ মত তরিকা মোতাবেক হয়, তাহলে গোটা জীবনটাই ইবাদত হয়ে যাবে। সে ইবাদত করতে রাজি আছেন তো? গোটা জীবন যদি আল্লাহ এবং তার রাসূলের দেখানো পথ মত তরিকা মোতাবেক হালাল পন্থায় রিজিক অন্বেষণ করবেন, হালাল পন্থায় ব্যয় করবেন, হারামকে সর্ব অবস্থায় বর্জন করবেন, তাহলে আপনার গোটা জীবন ইবাদত হবে। আর এই ইবাদত করে তারা মুমিনদের ভেতরে জান্নাতের সুসংবাদ প্রাপ্ত হয় যারা। সুবহানাল্লাহ বলে। সুতরাং জান্নাতের সুসংবাদ প্রাপ্ত মুমিনের 2 নাম্বার কোয়ালিটি হচ্ছে তারা আল্লাহর ইবাদত করে। এটার আর লম্বা দীর্ঘ আলোচনা করলাম না। 3 নাম্বারটা শুনুন, আল্লাহ পাক বলছেন যারা জান্নাতের সুসংবাদ প্রাপ্ত মুমিন তাদের 3 নাম্বার কোয়ালিটি হলো আল হামিদুন, তারা সব সময় প্রশংসা করে একজনের, তিনি কে? সুখেও আল্লাহর প্রশংসা, দুঃখেও আল্লাহর প্রশংসা, খেয়েও আল্লাহর প্রশংসা, না খেয়েও আল্লাহর প্রশংসা। জীবনের প্রতিটা মুহূর্তে রোগে শোকে সর্ব অবস্থায় মুমিনেরা প্রশংসা করবেন যার, তিনি কে? আপনি যখন আল্লাহর প্রশংসা করবেন, আল্লাহ নবী বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, বান্দা যখন আল্লাহর প্রশংসা করে আল্লাহ তার বান্দার উপরে তখন খুশি হয়ে যান। রাসূলুল্লাহ বলেছেন, ইন্নাল্লাহা লা ইয়ারদা আনিল আবদি ইয়াকুলুল উকলাতা ফায়াহমাদুহু আলাইহা ওয়া ইয়াশরাবুশ শারবাতা ফায়াহমাদুহু আলাইহা। আল্লাহ নবী বলেছেন, যেই ব্যক্তি খাওয়ার সময় আল্লাহর প্রশংসা করলো, পান করার সময় যেই ব্যক্তি আল্লাহর প্রশংসা করলো, আল্লাহ রাব্বুল আলামিন তার ওই বান্দার উপরে খুশি হয়ে গেল। সুতরাং সবসময় প্রশংসা কার করব? পারবো তো ইনশাআল্লাহ? জোরে বলেন, পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ তৌফিক দান করুন, আমরা বলি আমিন। গেল কয়টা? 3টা। 4 নাম্বারটা শুনুন,
আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আস-সাইহুন, জান্নাতের সুসংবাদ প্রাপ্ত মুমিনদের আরেকটা গুণ হচ্ছে তারা সাওম পালন করে, রোজা পালন করে। কি পালন করে? সাওম বুঝেন তো? রোজা। কি? রোজা পালন করে। রোজা শুধু রমাদানে না, আল্লাহর জান্নাতের সুসংবাদ প্রাপ্ত মুমিন যারা, তারা শুধু রমাদানে যে রোজা পালন করে তা নয়, রমাদানের বাহিরেও তারা নফল রোজা রাখে। এমন ব্যক্তি তো মনে হয় আমাদের বাংলাদেশে নাই, আছে না এরকম লোক? রাসূলুল্লাহ রমাদানের বাহিরেও রোজা পালন করতেন। প্রতি মাসে রাসূলুল্লাহ 3 দিন রোজা পালন করতেন, যাকে আইয়ামে বেশ বলা হয়। অর্থাৎ প্রতি মাসে, আরবি প্রতি মাসে 13, 14 এবং 15 তারিখ, এই 3 দিন রাসূলুল্লাহ রোজা পালন করতেন। আবার সপ্তাহে 2 দিন পালন করতেন, একটা হলো সোমবার আর একটা হলো বৃহস্পতিবার। এই নফল রোজা রাসূলুল্লাহ সব সময় রাখতেন। এই ছাড়াও যেমন আশুরার রোজা রাসূলুল্লাহ রেখেছেন, এরপরে আরাফার দিনে রাসূলুল্লাহ রোজা পালন করেছেন। এই জন্য আমার বন্ধুগণ, এই দিনগুলোতেও যারা রোজা পালন করতে পারবেন, নফল রোজা যারা রাখবেন, তাদের জন্য কোনো সওয়াব তো মনে হয় নাই, আছে না নাই? আমার বন্ধুগণ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যেই ব্যক্তি আল্লাহর রাস্তায় একটা দিন রোজা পালন করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার থেকে জাহান্নামকে এত দূরে সরায় দিবেন। এখান থেকে আসমানের দূরত্ব যতটুকুন, আল্লাহ পাক বলেন জাহান্নাম থেকে আমি আল্লাহ পাক তার থেকে এত দূরত্বে নিয়ে যাব। সুবহানাল্লাহ বলেন। সুতরাং আমার বন্ধুগণ, তাহলে যারা আল্লাহর জান্নাতের সুসংবাদ প্রাপ্ত মুমিন, তাদের 4 নাম্বার কোয়ালিটি হচ্ছে তারা রমাদানে তো রোজা রাখেও, আবার রমাদানের বাইরেও তারা কি রোজা পালন করে। এই আমলটা আমরা করতে পারবো তো? এবার আসুন 5 নাম্বার কোয়ালিটি শুনুন। আল্লাহ পাক বলছেন আর-রাকিউন, জান্নাতের সুসংবাদ প্রাপ্ত মুমিনদের 5 নাম্বার কোয়ালিটি হলো তারা রুকু করে। রুকু কি মানুষ খামোখা করে? কথা কয় না। খামোখা কেউ রুকু করে? রুকু করে কোথায়? নামাজে। তার মানে আল্লাহ এখানে রুকু দিয়া বুঝালেন আল্লাহ জান্নাতের সুসংবাদ প্রাপ্ত মুমিন তো তারা নামাজি হয় যারা। সুতরাং আমরা কি নামাজি হব না বেনামাজি হব? নামাজি হতে পারবো তো? আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। 6 নাম্বারটা শুনে ফেলেন, আস-সাজিদুন। আল্লাহ পাক বলছেন তারা শুধু রুকু করে যে তা নয়, তারা সেজদাও করে। সেজদা কিন্তু নামাজ ছাড়াও করা যায়। সেজদা নামাজ ছাড়াও করা যায়। যেমন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাঝে মধ্যে সেজদায় যেতেন, সেজদায় গিয়ে আল্লাহর কাছে তিনি কান্নাকাটি করতেন, দোয়া করতেন। আবার কোরআনুল কারীমের কিছু সেজদার আয়াত আছে না? এই সেজদার আয়াতগুলো পড়লে কি নামাজ সহ সেজদা দিতে হয়, না শুধু সেজদা করলে চলে? শুধু সেজদা করলেই কি হয়ে যায়? আমার বন্ধুগণ, সেজদা হচ্ছে এমন এক আমল যে আমলের বিনিময় বান্দার সাথে আল্লাহর একটা কানেকশন হয়ে যায়। সুবহানাল্লাহ। কোরআনে আল্লাহ পাক বলছেন ওয়াসজুদ ওয়াকতারিব, বান্দা সেজদা করো আর আল্লাহর নিকটবর্তী হয়ে যাও। সুবহানাল্লাহ। আর রাসূলুল্লাহ বলেছেন আকরাবু মা ইয়াকুনুল আবদু মির রাব্বিহি ওয়া হুয়া সাজিদুন ফাআকসিরুদ দুআ। তোমরা যখন সেজদা করো, বান্দা যখন সেজদা করে তখন আল্লাহর নিকটবর্তী হয়, আর বান্দা যখন সেজদাতে দোয়া করে ওই দোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। সুতরাং আমার বান্দারা, তোমরা যখন সেজদা করবে তখন বেশি বেশি আল্লাহর কাছে দোয়া করবে। সুবহানাল্লাহ বলেন। সুতরাং সেজদার দরকার আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? আমার বন্ধুবান, তাহলে জান্নাতের সুসংবাদ প্রাপ্ত মুমিনদের 6 নাম্বার গুণ হচ্ছে তারা সেজদা পালন করে। তাদের 6 নাম্বার গুণ কি? তারা সেজদা পালন করে। 7 নাম্বার গুণ শুনুন। আল্লাহ পাক বলছেন আল আমিরুনা বিল মারুফ, জান্নাতের সুসংবাদ প্রাপ্ত মুমিনের 7 নাম্বার গুণ হচ্ছে তারা সৎ কাজের আদেশ দেয়, ভালো কাজের দিকে মানুষদেরকে ডাকে, ভালো কাজের দিকে মানুষদেরকে দাওয়াত দেয়, আহ্বান করে, নিজেও ভালো কাম করে, অন্যেরও ভালো কাজে কি উৎসাহিত করে। ওদের 8 নাম্বার গুণ হচ্ছে ওয়ান্নাহুনা আনিল মুনকার, অন্যায় কাজ, অপরাধমূলক কাজ দেখলেই পরে জান্নাতের সুসংবাদ প্রাপ্ত মুমিনেরা তাদেরকে সেখানে বাধাগ্রস্ত করে। সুতরাং এই 8টা গুণ যাদের ভেতরে থাকবে, আল্লাহ পাক বলছেন ওয়াল হাফিজুনা লিহুদুদিল্লাহ, যারা এই কাজগুলোকে সংরক্ষণ করবে, হেফাজত করবে, এই 8টা কাজ যারা তাদের জীবনে ধারণ করতে পারবে, এর সীমা লঙ্ঘন করবে না যারা, ওয়াবাশশিরিল মুমিনিন, সুসংবাদ প্রাপ্ত মুমিন হলো তারা। সুবহানাল্লাহ বলে। আর সেই সুসংবাদ প্রাপ্ত মুমিনদের সুসংবাদ যেটা, সেটার নাম
জান্নাত। সেটার নাম কি? জান্নাত। সুতরাং আমার বন্ধুগণ, সেই জান্নাত পেতে চাই তো আমরা সবাই বলেন পেতে চাই। জান্নাত পেতে হলে কাজ কয়টা? 8টা। কয়টা কাজ? 8টা কাজ আমাদেরকে করতে হবে। 1 নাম্বার তাওবাকারী হতে হবে, 2 নাম্বার ইবাদতকারী হতে হবে, 3 নাম্বার আল্লাহর প্রশংসাকারী হতে হবে, 4 নাম্বার রোজা পালনকারী হতে হবে, 5 নাম্বার রুকুকারী অর্থাৎ নামাজ আদায়কারী হতে হবে, 6 নাম্বার সিজদাকারী হতে হবে, 7 নাম্বার সৎ কাজের আদেশ দিতে হবে, 8 নাম্বার অসৎ কাজে বাধা দিতে হবে। এই কাজগুলো যদি করতে পারি তাহলে পরে আমরা আল্লাহর জান্নাতের সুসংবাদ প্রাপ্ত হতে পারবো। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে আল্লাহ পাকের জান্নাতের সুসংবাদ প্রাপ্ত মুমিন হওয়ার তৌফিক দান করুন।